হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। চেপা শুটকির ভর্তা কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সাথে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আজকে আমার চেপা শুটকির ভর্তা তৈরি করার জন্য লাগছে 10টা শুকনো মরিচ, 5টা কাঁচামরিচ, একটা বড় সাইজের রসুন কুচি, আর লাগছে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর লাগছে আমার এখানে একটা চেপা শুটকি। শুটকিটা সাইজে অনেক বড়, এর জন্য আমি একটাই নিয়ে নিয়েছি। এবার এই শুটকিটাকে আমি 2 থেকে 3 বার গরম পানি দিয়ে ধুয়ে নিব। এই তো আমার শুটকিটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি শুকনো মরিচগুলি ভেজে নিব। চুলার আঁচটা লো হিটে রেখে এই শুকনো মরিচগুলিকে ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। এই তো আমার শুকনো মরিচগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি নামিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। নিচের সাইডটাতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন কুচিগুলি, সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলি। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ফিরে এলাম ব্লেন্ড করার পর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চেপা শুটকি। এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আবার ব্লেন্ড করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে, আর ভর্তার মাঝে একটা মিহি ভাবও চলে এসেছে। এই চেপা শুটকির ভর্তাটি খেতে খুবই মজাদার হয়। নিমিষেই 1 প্লেট ভাত কিন্তু আপনারা খেয়ে ফেলতে পারেন। বাড়িতে একবার ট্রাই না করলে সেটা বুঝতেই পারবেন না। আজকে আমার এই চেপা শুটকির ভর্তাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।